প্রতি বছর তো একই হয়, আমরা খুব ভালো খেলি পুরো টুর্নামেন্ট জুড়ে, বাট এসে কোয়ালিফায়ার বা এলিমিনেটরে আমরা হেরে যাই। বাট এই বছর ফিলিংটা ডিফারেন্ট হচ্ছে, আমরা টস হারছি যদিও, ম্যাচ জিতবো ইনশাল্লাহ। ম্যাচ শুরুর আগে রংপুর রাইডার্সের বাস্তবতা আর প্রত্যাশার কথা ঠিক এভাবেই জানিয়েছিলেন দলটির সিইও ইশতিয়াক সাদেক। এরপর মাঠে গড়ায় সিলেট টাইটান্স আর রংপুরের এলিমিনেটর ম্যাচ। দম আটকে রাখা 239 বলের টি-20 শেষে জয়ের স্বপ্ন যখন একেবারে ছুঁয়ে ফেলা যাচ্ছিল, ঠিক তখনই ক্রিস ওকসের একটা ছক্কায় থেমে যায় রংপুরের বিপিএল 2026-এর পথ চলা। মুহূর্তেই বদলে যায় দৃশ্য। চোখের পানি ধরে রাখতে পারেননি রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিন। মাঠেই ভেঙে পড়েছেন কান্নায়। আর শুধু তানিন নন, চোখ ভিজেছে রংপুর রাইডার্সের হাজারো লাখো সমর্থকেরও। আর এই দৃশ্যটা একদমই নতুন নয়। বছরের পর বছর ধরে প্লে অফ মানেই রংপুর রাইডার্সের জন্য এক নিষ্ঠুর বাস্তবতা। একবারের চ্যাম্পিয়ন দলটিকে ঠিক এভাবেই বারবার বিদায় নিতে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। ঠিক যেমন করে চীনের দুঃখের নাম হুয়াংহো নদী, ঠিক তেমনি রংপুর রাইডার্সের দুঃখের আরেক নাম যেন প্লে অফ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের যাত্রা শুরু 2012 সালে। রংপুর রাইডার্স বিপিএল এ অংশ নেয় দ্বিতীয় আসর 2013 থেকে। 2022 বাদ দিলে এরপরের সব আসরেই মাঠে ছিল উত্তরবঙ্গের এই দলটি। প্রথম আসরে অবশ্য প্রত্যাশা পূরণ হয়নি রংপুরের। 7 দলের টুর্নামেন্টে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 5 থেকে লিগ পর্বেই বিদায় নিতে হয় তাদের। তবে পরের আসরেই শুরু হয় রাইডার্সদের আধিপত্য দেখানো। 10 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট। লিগ পর্ব শেষ হয় টেবিলের দ্বিতীয় স্থানে থেকে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রথমবার প্লে অফে ওঠা রংপুর কোয়ালিফায়ার 1-এ 91 রানেই অল আউট হয়। কোয়ালিফায়ার 2-তেও হারে তারা বিদায় নেয় প্লে অফ থেকে। আর সেখান থেকেই যেন শুরু হয় একটা দীর্ঘ ও বেদনাদায়ক ধারা। 2015 বিপিএলে আবারও লিগ পর্বে দারুণ শুরু রংপুরের। প্রথম 6 ম্যাচে 5 জয়, কিন্তু শেষ 6 ম্যাচে জয় মাত্র একটিতে। আর তাতেই 12 পয়েন্ট নিয়েও লিগ পর্বেই থামে তাদের যাত্রা। 2017 বিপিএলে দারুণ কামব্যাক রংপুরের। রাইডার্স ইতিহাসের সেরা আসরও বটে। শুধু রংপুরই নয়, পুরো বিপিএল দর্শকেরা সে বছর পেয়েছিল স্মরণীয় এক টুর্নামেন্ট। ক্রিস গেইল, জনসন চার্লসের সঙ্গে প্রথমবার ব্র্যান্ডন ম্যাককালামকে বিপিএলে উড়িয়ে আনে রংপুর রাইডার্স। লিগ পর্বে 4 নম্বরে থেকে প্লে অফ নিশ্চিত করতেই যেন ধরাছোঁয়ার বাইরে চলে যায় রাইডাররা। এলিমিনেটরে ক্রিস গেলের সেঞ্চুরি, আর তাতেই উড়ে যায় খুলনা টাইটান্স। আর কোয়ালিফায়ার 2-তে জনসন চার্লসের সেঞ্চুরি, যাতে ভর করে প্রথমবার বিপিএল ফাইনালে রংপুর রাইডার্স। আর ফাইনালে গেইলের অপরাজিত সেই 146 রানের ইনিংস, সাথে ম্যাককালামের 50। ইতিহাস গড়ে প্রথম বিপিএল জয়ের স্বাদ পায় রংপুর রাইডার্স। 2019 বিপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই শুরু রাইডারদের। 16 পয়েন্ট নিয়ে লিগ পর্বে শীর্ষে থেকেই প্লে অফে ওঠে রংপুর। কিন্তু এরপরেই দৃশ্যপট বদলে যায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টানা হেরে বিদায় নিতে হয় প্লে অফ থেকে, যে বিদায়ের রেশ দেখা যায় পরের আসরেও, অর্থাৎ 2020 বিপিএল। এখন পর্যন্ত রংপুরের সবচেয়ে বাজে আসর। 6ষ্ঠ স্থানে থেকে লিগ পর্বেই বাদ পড়ে রাইডাররা। মহামারীর পর 2022 সালে বিপিএল কামব্যাক করলেও সেই আসরে রংপুর অংশ নেয়নি। রাইডারদের প্রত্যাবর্তন ঘটে 2023 বিপিএলে। ফেরার আসরে লিগ পর্বে শুরুটা নড়বড়ে হলেও টানা 6 জয়ে প্লে অফ ঠিকই নিশ্চিত করে রংপুর রাইডার্স। কিন্তু তারপরই আবারও সেই পুরনো গল্প। ফরচুন বরিশালের কাছে এলিমিনেটরে হেরে বিদায় রাইডারদের। 2024 বিপিএলে রংপুর ছিল লিগ পর্বের সেরা দল। 9 জয়ে 18 পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে প্লে অফে যায় টিম রাইডার্স। কিন্তু তারপর ইতিহাসের পুনরাবৃত্তি। প্রথমে কুমিল্লার বিপক্ষে হার, এরপর বরিশালের কাছে পরাজয়, অর্থাৎ আরো একবার প্লে অফ থেকে বিদায়। 2025 বিপিএল, এই আসর কার না মনে থাকবে। টানা 8 জয়ে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স। এরপর হঠাৎ করেই 180 ডিগ্রি পতন। টানা 4 হারে টেবিলে 1 থেকে 3-এ নামা। প্লে অফ নিশ্চিত হলেও এলিমিনেটরে সংগ্রহ মাত্র 85 রান, অর্থাৎ আবারও থামে পথ চলা প্লে অফ থেকে।
চলমান বিপিএল 2026 স্কোয়াড বিবেচনায় টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই বলে দিয়েছিলেন ট্রফি এবার রংপুর রাইডার্সের, কিন্তু মাঠে খেলা গড়ানোর পর উঠানামা শুরু হয়ে যায়। তবে শেষ পর্যন্ত ভালোভাবেই প্লে অফ নিশ্চিত করে একবারের চ্যাম্পিয়নরা। কিন্তু তারপর লো স্কোরিং ম্যাচকে থ্রিলার বানিয়ে যখনই জয়ের গন্ধ পাচ্ছিল, ঠিক তখনই একটা ছক্কায় আবারও রংপুরকে লিখতে হয়েছে পুরনো গল্প। যেন নিয়তিই এমন, প্লে অফ মানেই রংপুরের বিদায়। বিপিএলে এখন পর্যন্ত 9 আসরে অংশ নিয়েছে রংপুর রাইডার্স, যেখান থেকে 6 বারই প্লে অফ খেলেছে দলটি। একবার চ্যাম্পিয়ন হলেও বাকি 5 বার প্লে অফই হয়ে উঠেছে তাদের সবচেয়ে বড় দুঃখের নাম। যে দুঃখের গল্প বছরে বছরে ফিরে এসেছে, চোখের পানি ঝরিয়েছে, কিন্তু গল্প আর বদলায়নি। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।